দুর্গাপূজা তো চলেই আসলো, আর তোমরা তো আমার আগের ব্লগে দেখেইছিলে যে আমি দুর্গাপূজায় শপিং করতে গেছিলাম, কিছু জামা কাপড় কিনেছি মল থেকে, বাট জুতো কেনা হয়নি। তো ভাবলাম যে চলো আমাদের মেদিনীপুর শহরে যখন শ্রীলেদার্স আছেই, তাই ভাবলাম যে চলো আজকে শ্রীলেদার্সে যাওয়া যাক, কিছু ভালো জুতোর কালেকশনও দেখা যাবে আর পছন্দ হলে কিনেও নেব, কারণ আগের জুতোটা অনেক দিন হয়ে গেছে। তো চলো আজকে যাওয়া যাক, একটা জুতোই কেনা যাক। তাই আর দেরি না করে আমি, মা, বাবা তিনজনেই টোটোয় চেপে চলে গেছিলাম শ্রীলেদার্সে। তো আমরা এখন শ্রীলেদার্সের শোরুমের বাইরে দাঁড়িয়ে রয়েছি। দেখতেই পাচ্ছ কত বড় শোরুম, আর এখানে অনেক জুতোর কালেকশন আছে। আগেও আমি দেখে গেছি, তখন ব্লগ বানাতাম না। তো চলো ভেতরে যাওয়া যাক। তো যেমনটা বললাম, আমরা এখন শোরুমের ভিতরে চলে এসেছি, আর দেখতে পাচ্ছ কত জিনিস রয়েছে, মানে ব্যাগ থেকে শুরু করে বেল্ট, জুতো, আরও অনেক রকমের জিনিস এখানে আছে, মানি পার্স। তো এত ভিড় দেখে মানে কি বলবো, পুজো সিজন যেহেতু শুরু হয়ে গেছে, এখানেও প্রচুর ভিড় রয়েছে। আর একটা কথা তো আছেই, মানে পুজো মানেই শ্রীলেদার্স। আমরা এখন চলে এসেছি শ্রীলেদার্সে, জুতো কিনবো, ব্যাগ কিনবো। দেখতেই পাচ্ছ তোমরা জুতোর কত কালেকশন রয়েছে, সেটাই আমি, মা, বাবা তিনজনেই একটু ঘুরে দেখার চেষ্টা করছিলাম। তো চলো তোমরাও আমাদের সাথে দেখতে থাকো যে কত রকম জুতো আছে, আর তোমাদেরও যদি কোনো জুতো পছন্দ হয় কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর অ্যাড্রেসটা যদি জেনে থাকো তাহলে এখানে এসে জুতো কিনেও যেতে পারো, খুবই ভালো হবে এখানের জুতো। আর যেমনটা একটু আগেই সবাইকে বললাম যে পুজো মানেই শ্রীলেদার্স, সেটাও এখানে সবার গেঞ্জিতেই লেখা আছে এখানে যারা কাজ করছে। তারপরে আমার একটা জুতো পছন্দ হয়েছিল, তো সেটাই একটু চেক করে দেখছিলাম যে ঠিকঠাক ফিটিংস হচ্ছে কি না, মানে দেখার চেষ্টা করছিলাম যে আগের জুতোর তুলনায় ঠিক আছে কি না। তো অনেকক্ষণ পর্যবেক্ষণ করার পরে দেখলাম যে জুতোটা ফিটিংস হচ্ছে, তাই ওই জুতোটার আরেকটা পার্ট নিয়ে নিলাম, দিয়ে আমরা চলে গেছিলাম ব্যাগের সেকশনে। তো এখানে এক মায়ের একটা ব্যাগ কেনার ইচ্ছে ছিল, তাই আমরা দেখছিলাম যে এখানে ঠিক ভালো ব্যাগ পাওয়া যায় কি না। বিশাল থেকে কিনা হলো কিন্তু মহাপ্রভুর প্যাকেট। আমার তো জুতো নেওয়া কমপ্লিট হয়ে গেছে, তাই আমি একটু বিন্দাস ভিডিও সেলফি টেলফি নিচ্ছিলাম, আর মা আর বাবা দুজনে এখনও ব্যাগ দেখছিল, চুজ করবার চেষ্টা করছিল। বাট অনেকক্ষণ ধরেই ব্যাগ দেখার পরেও আমাদের ব্যাগ ঠিকঠাক পছন্দ হলো না, তাই ওখান থেকে বেরিয়ে এসে আমরা চলে গেলাম বেল্ট দেখতে, কারণ আমার লেদারের বেল্টটা নষ্ট হয়ে গেছে, তাই ভাবলাম যে একটা বেল্ট নেওয়া যাক। তো তাই আমরা এখন চলে এসেছি বেল্ট দেখার জন্য। আর তোমরা ভিড়টা তো দেখতেই পাচ্ছ, মানে দুর্গাপুজো বলে কথা, তো ভিড় তো হবেই। আর এদিকে আমি ভিডিও করছি দেখে ম্যাডাম তো একদম মুখ লুকিয়ে নিচ্ছিল। তো ফাইনালি আমার শপিং করা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আমি বিল পেমেন্ট করছিলাম। তো দেখতেই পাচ্ছ বিল পেমেন্ট হয়ে গেছে, হাতে রিসিপ্ট রয়েছে, আর এদিকে প্যাকেটও রয়েছে। তো অনেক কিছু দেখার পরেও জাস্ট একটা জুতোই কিনলাম শুধু, আমার মায়ের ব্যাগ কেনা হয়নি আর বেল্টও কেনা হয়নি আমার, কারণ এত দেখার পরেও মায়ের ব্যাগ পছন্দ হয়নি ঠিক মতো, আর আমিও যে দেখলাম বেল্টগুলো ঠিক মতো পছন্দ হয়নি, ঠিক ভালো নয়। তো পুজো তো মাত্র আর কয়েকটা দিনই বাকি। তো তোমরা পুজোয় কী কী শপিং করলে আর কে কোথা থেকে কী কী জিনিস কিনলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব যা যা করতে হয় সব করে দিও তোমরা। আর পার্সোনালি আমি তোমাদেরকে একটাই কথা বলবো যে তোমরা যদি ভালো জুতো মানে স্টাইলিশ ফ্যান্সি জুতো চাও আর খুব কম দামের মধ্যেই চাও, তাহলে তোমরা শ্রীলেদার্সের শোরুমে আসতেই পারো। যারা মেদিনীপুরে থাকো তারা এখানে এসে অবশ্যই কেনো, বা যাদের যেখানেই বাড়ি সেখানে যে শ্রীলেদার্সের শোরুম থাকে অবশ্যই যে ট্রাই করতে পারো, খুবই অ্যাফোর্ডেবল আর খুবই ভালো জুতো। তো চলো এবারের মতো আমাদের তো পুজোর শপিং হয়ে গেছে, তো এবারে বাড়ির দিকে রওনা দেওয়া যাক। তোমাদের সাথে শিগগিরই আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। সো টিল দেন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পুজো তোমরা সবাই ভালো কাটিও, এটাই আশা করব। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।